বাংলাদেশের যে সমস্ত মাদ্রাসাগুলো আছে সেখানে জেহাদিরা আছে, জেহাদিরা আমি এরম বলেছেন বলে তো দেখিনি কাগজে, কখন বলেছে আমি জানি না। উনি কিসের তথ্যের উপর ভিত্তি করে কথা বলেছেন সেটা জানা দরকার। তসলিমা নাসরিনের কথা কিছু বেদবাক্য না। আইজি জানিয়েছেন টার্গেট ছিল মুখ্যমন্ত্রীকে টার্গেট করে জঙ্গি হামলার ষড়যন্ত্র। এই পুরো বিষয়টাকে আমরা চিন্তিত কারা এইসব ষড়যন্ত্র করছে সেটা খুঁজে বার করা দরকার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারে আমরা সবাই উদ্বিগ্ন। আরো বলছে বাংলাদেশের হিন্দুরা খুব সংকটে রয়েছে। উনি জানেন আমি তো বাংলাদেশে হিন্দুদের ব্যাপারে কখনো কখনো আমাদেরও চিন্তা হয়। তবে তসলিমা তো অনেকদিন বাংলাদেশ যায়নি, উনি কিসের ভিত্তিতে বলেছেন আমি জানি না। তসলিমা নাসরিনের কবিতা আমি খুব পছন্দ করি, ওর লেখাও আমি পছন্দ করি। আমি ওকে যখন কলকাতায় থাকতেন ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তারপর উনি চলে গেলেন, তারপর দেখা হয়নি ওর সাথে, দিল্লিতে ওর সাথে দেখা করিনি। কিন্তু উনি চলে যাওয়াটা আমাদের কাছে দুঃখের। তবে আমি তার সঙ্গে এটাও বলবো, তসলিমা নাসরিনের মিটিংয়ে যারা জয় গোস্বামীর নামে গালাগাল দিয়েছেন, তাকে হেনস্থা করার চেষ্টা করেছে, তাদের নিন্দা করার ভাষা আমার নেই। জয় গোস্বামী পশ্চিমবাংলার শ্রেষ্ঠ কবি। এই ঘটনায় পরিষ্কার হলো যে বিজেপির লোকজন যেখানে থাকবে সেখানে কোনো সুস্থ ভদ্র মানুষের যাওয়া উচিত নয়। তারা কখন কাকে কি বলবে তার কোনো ঠিক নেই। তসলিমা যদি জয় গোস্বামীকে মঞ্চে ডেকেই থাকেন, তাই নিয়ে এই অসভ্যতা করার কি দরকার ছিল?